हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वे पेस एडुकेशन। सो फ्रेंड्स, देखो WBSSC গেজেট কিন্তু নোটিশ প্রকাশ হয়ে গেছে, অর্থাৎ 2025 WBSSC যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু এবার কিন্তু শুরু হতে চলেছে এবং যার নোটিশ কিন্তু কালকে রাত্রে অর্থাৎ আজ কিন্তু সকালে কিন্তু সকলে জানো যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু ছড়িয়ে গেছে নোটিশ। এবং এখানে অনেক কিছু বিষয় রয়েছে, যেখানে একসাথে 9, 10, 11, 12 আপার প্রাইমারি সমস্ত নিয়োগ প্রক্রিয়ার যে পদ্ধতি সেখানে বলা রয়েছে। কত কি নম্বর বিভাজন, মানে পরীক্ষার পদ্ধতিগুলো কি, যোগ্যতা কি থাকতে হবে, বয়সের ভিত্তিটা কি, বিএ, এমএ, বিএড, ডিএলএড কি কি লাগবে, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমি তোমাদের সামনে ব্যাখ্যা করবে। এবং এই ব্যাখ্যাটা অনেকে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে এবং আমাকে টেলিগ্রামে বলো বা পার্সোনাল হোয়াটসঅ্যাপে আমাকে অনেকে মেসেজ করেছে যে বাংলা অনেকের কিন্তু বুঝতে অসুবিধা হয়, অনেক সময় কিন্তু বিষয়গুলোর নিয়ম শৃঙ্খলাগুলো বোঝা যায় না। তো আমরা তাই ইউটিউবের আশ্রয় নিয়ে থাকি বা বিভিন্ন ফেসবুক পোস্টে আমরা বিষয়গুলো জেনে থাকি। তো আমি তোমাদের এই বিষয়টা সম্পূর্ণ বাংলাতে আমি ব্যাখ্যা করব, তাই ভিডিওটাকে স্কিপ করবে না। যারা আপার প্রাইমারি বা WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি, টিচিং স্টাফ বা 11, 12, 9, 10 জন্য যারা প্রিপারেশন নিচ্ছ বা যারা পরীক্ষাতে বসবে তারা অবশ্যই বিষয়গুলো জানো, কারণ একটা বিষয় তোমার না জানা থাকলে কিন্তু অনেকেই কিন্তু সমস্যায় পড়বে। তাই বিষয়গুলো জানা দরকার এবং যার জন্য আমরা বাংলাতেও কিন্তু বিষয়টা তোমাদের সামনে নিয়ে আসছি। তো অবশ্যই এই ধরনের চাকরির আপডেট বা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সম্পর্কে ডিটেলস তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো এবং সাথে সাথে ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করো যাতে সকলে উপকৃত হয়। তো দেখো, তোমাদের সামনে আমি বাংলাতেও বিষয়টা নিয়ে এসেছি। তো তার আগে আমরা জেনে নেব যে কীভাবে এই নোটিশটা কি পাবলিশ করেছে, কি বিষয় রয়েছে, একবার আমরা ইংরেজিতে বিষয়টা আমরা দেখিনি। তো দেখো, 29শে মে অর্থাৎ গতকাল কিন্তু নোটিশটা পাবলিশ হয়েছে, তোমরা সকলে জানো বিষয়টা। এখানে দেখো তারিখ দেওয়া রয়েছে, এখানে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তরফ থেকে কিন্তু এটা দিয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, সেকেন্ডারি ব্রাঞ্চ, বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা 700091। তো দেখো শর্ট নোটিশ যেটা দেওয়া রয়েছে, দেখো এখানে ডিটেলস ডেফিনেশন কি দেওয়া রয়েছে সেটাও রয়েছে। সাথে সাথে যে নোটিশের কত কি স্কোরের ভিত্তিটা কি, যোগ্যতাটা কি রাখতে পারে, ভ্যাকান্সি কত কি, সেটাও কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু এক এক করে দেওয়া রয়েছে। SLSTর যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কি কি বিষয়গুলো যোগ করা হচ্ছে বা কি কি পরিবর্তন হয়েছে, এগুলো এক এক করে সমস্ত কিছু দেওয়া রয়েছে। কত কি নাম্বার পাবে দেখো, এই যে প্রথম যে বিষয়গুলো সেটা আমাদের জানা দরকার যে এডুকেশন কোয়ালিফিকেশন কি, এজ লিমিট বিষয়টা কি, তো আমরা এক এক করে জানবো। তো আমরা এটা নোটিফিকেশনটা তোমাদের দেখালাম। তো এবার আমরা চলো ডাইরেক্ট আমরা বাংলাতে বিষয়টা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, তো বাংলাতে বিষয়টা আমি উল্লেখ করছি। এবং দেখো, এটা কিন্তু আগে জানা দরকার যে কত কি পে করতে হবে। যে 9, 10 জন্য যেটা পে করতে হচ্ছে সেটা হচ্ছে 500 টাকা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটস, আর SC, ST, OBC, PHদের জন্য 200 টাকা। ওকে, আর যেটা মানে 11, 12 সেটার জন্য 500 টাকা পে করতে হচ্ছে জেনারেল, OBC এবং ST, SC, PH ক্যাটাগরির জন্য 200 টাকা। এটা একটা বিষয় রয়েছে। এখানে কিন্তু কিছু বিষয় উল্লেখ করা রয়েছে যেগুলো হয়তো তোমাদের জানা অবশ্যই দরকার, যে ওবিসি কেস ম্যাটার বা এই সমস্ত বিষয়গুলো, যে কীভাবে তাহলে নিয়োগ করছে ওবিসি কেস বর্তমান থাকা সত্ত্বেও। তো এই সমস্ত বিষয় আমরা জানবো। আর এটা যেটা অ্যাপ্লিকেশন মেথড সেটা একটু দেখে নাও। অ্যাপ্লিকেশন যেটা ওপেনিং হচ্ছে 16 জুন 2025 থেকে 5টা PM থেকে শুরু এবং ক্লোজিং ডেট হচ্ছে 14 জুলাই 2025 5টা PM শেষ হচ্ছে। ওকে, আর লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফিস 14 জুলাই 2025 11:59। এবারে বয়স সীমা কী কী, অ্যাডমিট কার্ড কবে কি পাবে না পাবে, এই সম্পূর্ণ ডিটেলসগুলো আমি তোমাদের এক এক করে শেয়ার করবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেউ কিন্তু স্কিপ করবে না। এবং কত কি ভ্যাকেন্সি দেখো, এটা 23,000 যেটা মাননীয় ঘোষণা করেছিলেন যে 23,212টা ভ্যাকেন্সি যেটা ওল্ডের রয়েছে, এবং নতুন যেটা ভ্যাকেন্সি সেটা এখানে দেখো ক্রিয়েট করা রয়েছে, কত কি নতুন ভ্যাকেন্সি থাকছে সমস্ত কিছুগুলো এখানে এক এক করে দেওয়া রয়েছে। তো চলো আমরা এরপর ডিটেলস আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিষয়টা সেটা কি। আচ্ছা, তার আগে দেখো এটা কি দেওয়া রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন দেখো, রেজাল্ট সমস্ত কিছু এটা আগে দেখা যাক। যে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন দেখো মন্ডে 14/7/2025 করা রয়েছে। আচ্ছা, টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট সেটা হচ্ছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বরের কিন্তু প্রথম উইকের মধ্যে কিন্তু এই এক্সামটা হবে, এখানে কিন্তু ডেট দেওয়া রয়েছে। ওকে, টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট 4th উইক অফ অক্টোবর এবং ইন্টারভিউ হচ্ছে ফার্স্ট উইক থেকে 3rd উইক অফ নভেম্বর। টেন্টেটিভ সবই টেন্টেটিভ এটা দেওয়া রয়েছে এবং পাবলিকেশন অফ প্যানেল 24/11/2025। আর টেন্টেটিভ কমেন্টমেন্ট অফ কাউন্সিলিং অ্যান্ড রিকমেন্ডেড সেটা রয়েছে 29/11/2025। অর্থাৎ বলা চলে 2025-এর মধ্যে কিন্তু এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে চলেছে
আমাদের রাজ্য সরকার যে WBSSC 42টি গেজেট পাবলিশ করেছে সেই মোতাবেক। এবং এখানে একটা বিষয় দেখুন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে সমস্ত কিছুটাই টেন্টেটিভ ডেট হিসেবে কিন্তু শিডিউলটা ক্রিয়েট করা হয়েছে। তো চলো এরপর আমরা এটা বাংলাটার বিষয়টা আমরা এক এক করে জানবো। তো প্রথমত দেখো স্কুল সার্ভিস কমিশনের গেজেট অনুযায়ী নাম্বার বিভাজন যেটা দেওয়া রয়েছে নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। ওকে, তো মন দিয়ে বিষয়টা দেখো। তো দেখো লিখিত পরীক্ষা হবে 60 মার্কসের, একাডেমিক মার্কস থাকছে গ্র্যাজুয়েশন বা পিজির জন্য 10 মার্কস। কারা পাবে 10 মার্কস? যাদের অ্যাবাভ 60% মার্কস রয়েছে তারা 10 পাবে। বিলো 60 থেকে 50 অর্থাৎ 60 থেকে 60-এর নিচের থেকে 50%-এর ঊর্ধ্বে বা 59 থেকে 50% পর্যন্ত যাদের নাম্বার থাকবে পিজি বা গ্র্যাজুয়েশনে তারা পাবে 8 নাম্বার। এবং 50%-এর নিচে যতই থাকবে অর্থাৎ 49% থাকবে বা 49.9 পর্যন্ত থাকে তাহলে তারা পাবে কত? 6 মার্কস। হলো। টিচিং এক্সপিরিয়েন্স কি? 10 মার্কস থাকবে পার 2 ইয়ার্স, অর্থাৎ প্রত্যেক 2 বছর যাদের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তার 10 মার্কস পাবে। ইন্টারভিউতে রয়েছে 10 মার্কস এবং ডেমোতে রয়েছে 10। অর্থাৎ কত নাম্বার দাঁড়ালো তাহলে তোমাদের এখানে দেখো রয়েছে একাডেমিক 10, আচ্ছা লিখিত 60, একাডেমিক 10 70, আচ্ছা টিচিং এক্সপিরিয়েন্স থাকছে 10 80, ইন্টারভিউ 10 এবং ডেমো 10, টোটাল 100 মার্কস। হলো। এবারে দেখো আপার প্রাইমারি বিষয়টা যেটা দেওয়া রয়েছে, যদিও এখানে আপার প্রাইমারি ভ্যাকেন্সিটা আশা করছি মনে হচ্ছে বলা নেই, আমি যে নোটিফিকেশন দেখলাম তো আপার প্রাইমারির কিন্তু নোটিফিকেশানের বিষয়টা আলাদাভাবে আশা করছি আসবে, এখানে উল্লেখ করা রয়েছে। তো আপার প্রাইমারি ক্লাস 6 to 8 এবং এটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। তো ক্লাস 6 to 8 এখানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কী থাকবে? টেট ওয়েটেজ এটা থাকছে 40 মার্কস, অর্থাৎ টেটের ওয়েটেজটা থাকছে 40 মার্কস। রিটেন এক্সাম হবে 25 মার্কসের, ওএমআর বেস্ট হবে, এটাও এমসিকিউ। একাডেমিক থাকছে 10 মার্কস। ওকে, আচ্ছা এবার রয়েছে দেখো তাহলে কী রয়েছে, একাডেমিকটা কী রয়েছে তাহলে 40 25 কত হলো? 65 আর 10-এ 75। 15 নম্বর থাকছে ইন্টারভিউ অর্থাৎ হচ্ছে 95 এবং 5 থাকছে ডেমো। টিচিং এক্সপিরিয়েন্স 5, এগুলো মিলে টোটাল হচ্ছে কত? 15 5 20 5 25 আর এদিকে হচ্ছে 75, অর্থাৎ এখানে হচ্ছে 100 মার্কস। তো এখানে দেখো কী রয়েছে, টেট ওয়েটেজ 40 মার্কস বললাম, রিটেন এক্সাম 25 মার্কস হবে, একাডেমিক 10 মার্কস। এখানেও ঠিক একইভাবে রয়েছে, যাদের গ্র্যাজুয়েশনে 60 বা 60 অ্যাবাভ তারা 10 মার্কস পাবে, যাদের 59 থেকে 50-এর মধ্যে তারা পাবে 8 মার্কস এবং 50-এর নিচে যাদের মার্কস থাকছে গ্র্যাজুয়েশনে তারা পাবে 6 মার্কস। এটা হচ্ছে একাডেমিক স্কোরটা। টিচিং এক্সপিরিয়েন্স থাকছে 5 মার্কস প্রত্যেক এক ইয়ার যাদের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে। ইন্টারভিউতে ইন্টারভিউ যেটা থাকছে সেটা 15 মার্কস এবং ডেমোতে থাকছে 5 মার্কস। তো এটা হচ্ছে নতুন নিয়ম অনুসারে এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করা হয়েছে, যেখানে আপার প্রাইমারিতে ছিল আগে 45 মার্কসের, সেখানে এটা 40 মার্কস করা হয়েছে। ওকে, এরপর দেখো পরের বিষয় কী রয়েছে, তারপর কিছু আসছে দেখো, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন কর্তৃক প্রকাশিত নতুন গেজেট অনুযায়ী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আবেদনকারীদের সুবিধার জন্য মূল বিষয়গুলো নিচে দেওয়া হলো, এটা কিন্তু জানা একদম আবশ্যিক। তো বিষয়গুলো অবশ্যই জানো। দেখো নতুন নিয়মগুলি কার্যকরীকরণ করছে, এই নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের তারিখ অর্থাৎ 29শে মে 2025 থেকে এটা কার্যকর হবে। নিয়োগের পদ এবং বেতনক্রম কী রয়েছে, পদের নাম অ্যাসিস্ট্যান্ট টিচার আমরা জানি অর্থাৎ সহকারী শিক্ষক। বেতনক্রম হচ্ছে রাজ্য সরকারের বর্তমান যে নিয়ম রয়েছে অর্থাৎ যে পে কমিশন চলছে সেই অনুযায়ী কিন্তু বেতন পাবে যারা চাকরিতে জয়েন করবে। বয়সসীমা দেখো ন্যূনতম বয়স 21 বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 40 বছর। বয়স গণনা হবে বিজ্ঞাপনের বছরের 1 জানুয়ারি থেকে, অর্থাৎ 2025-এর 1 জানুয়ারি পর্যন্ত যাদের বয়স 1 জানুয়ারি পর্যন্ত 2025-এ 40-এর কাছাকাছি বা 40 পর্যন্ত হচ্ছে তারা কিন্তু এটা পাবে। এবং সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি জাতি অর্থাৎ এসসি, তপশিলি উপজাতি এসটি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি এবং শারীরিকভাবে অক্ষম যারা পিএইচ তাদের প্রার্থীদের বয়সে ঊর্ধ্বসীমা ছাড় দেওয়া থাকবে যেমনভাবে থাকে। এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি না, আবেদনে জমা দেওয়ার শেষ তারিখের মধ্যে এনসিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন দ্বারা নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে কী কী যোগ্যতা রয়েছে সেটা আমরা এক এক করে এবারে জানব। তো দেখো নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য স্নাতক বা স্নাতকোত্তর অর্থাৎ স্নাতকোত্তরের স্তরে কী থাকতে হবে, 50% মার্কস নম্বর অবশ্যই, এবং সাথে বিএড অথবা 4 বছরের বিএড বা বিএসসি এর ডিগ্রি আবশ্যক থাকতে হবে। অর্থাৎ যে টিচিং যে ডিগ্রিগুলো থাকে সেই ডিগ্রি অবশ্যই থাকতে হবে। এটা কি নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য। এবং সাথে কিন্তু এটা বারবার উল্লেখ করা রয়েছে যে স্নাতক বা স্নাতকোত্তরে কিন্তু 50% মার্কস আবশ্যক। আপার প্রাইমারি স্তরের জন্য এনসিটি নির্দেশিকা অনুযায়ী শিক্ষক যোগ্যতা পরীক্ষায় টেট অর্থাৎ টিইটি যে টেট পরীক্ষা টিচার এলিজিবিলিটি টেস্ট সেটাতে কিন্তু উত্তীর্ণ হওয়া
বাধ্যতামূলক। এবার আবেদন প্রক্রিয়া কী হবে? আবেদন প্রক্রিয়া জমা হবে অনলাইনে জমা দিতে হবে। আবেদন ফি কমিশন কর্তৃক, যেটা আমি বলে দিলাম আগেই, আবেদনের ফরম্যাট এবং তথ্য কমিশনের তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে, অর্থাৎ যেটা দেওয়া রয়েছে। এবার নির্বাচন পদ্ধতি কি? SLST অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্টে, যেটা নির্বাচন মেধার ভিত্তিতে হবে এবং এতে কি কি থাকছে? লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, মৌখিক ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন অন্তর্ভুক্ত থাকবে। ওকে। এবার নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণী যে লিখিত পরীক্ষা সেটা হবে 60 মার্কসের। একাডেমিক স্কোর যার মধ্যে থাকছে 10, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যেটা স্নাতক বা স্নাতকোত্তরে যাদের 60% বা তার বেশি তাদের 10 নাম্বার থাকছে, 50% থেকে 60% তাদের 8 নাম্বার এবং 50%-এর কম থাকলে 6 নাম্বার পাবে। এটা হচ্ছে একাডেমিক। এবারে পূর্ববর্তী শিক্ষাগত অভিজ্ঞতা, অর্থাৎ যাদের পড়ানোর অভিজ্ঞতা রয়েছে, সরকারি বা সরকার পোষিত বিদ্যালয়ের প্রতি বছরের জন্য 2 নম্বর করে থাকছে। তাহলে মৌখিক ইন্টারভিউ, তাহলে এটাতে 2 নম্বর থাকছে বরাদ্দ তোমাদের টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে। ওকে। তো প্রত্যেক মানে দু বছরের যে 2 নম্বর নয়, এটা ভুল হচ্ছে, এটা হচ্ছে 2 বছর হবে, এটা 2 বছর হবে। 2 বছর যাদের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তারা 10 নম্বর করে পাবে। এটা হচ্ছে 9, 10, 11, 12 এবং যারা ইয়েতে বললাম আপার প্রাইমারি, সেটা হচ্ছে প্রত্যেক 1 বছরে 5 নম্বর করে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য পাবে। ওকে। মৌখিক ইন্টারভিউ থাকছে কত? মৌখিক ইন্টারভিউ থাকছে 10 নম্বর এবং লেকচার ডেমনস্ট্রেশন 10 নম্বর। আচ্ছা, এই যে অনেকে বিষয়টা বুঝতে পারবে যে যাদের 2 বছরের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তারাই কিন্তু এই নাম্বারটা পাবে। ওকে। প্রতি বছরের জন্য কিন্তু 2 নম্বর, 5 বছর যাদের এক্সপিরিয়েন্স তারা 10 নম্বর পাবে, এটা কিন্তু 2 নম্বরে হবে। ঠিক আছে। নেক্সট হবে দেখো, ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকা বাধ্যতামূলক করতে বলা হয়েছে, এখানে উপস্থিত থাকতে হবে। আচ্ছা, এবার আপার প্রাইমারি বিষয়টা আমরা জানবো। এটা আমরা জানলাম কত? 9, 10, 11, 12 আমরা জানলাম। এবার এসছে আপার প্রাইমারির ক্ষেত্রে একাডেমিক স্কোর, যেটা স্নাতকের কত নম্বর ভিত্তিতে করতে হবে? যে স্নাতকের যে নাম্বার থাকবে সেটা 10 নম্বর পাওয়া যাবে। তো এখানে ডিভিশনটা কী রয়েছে? যাদের 60% বা তার বেশি তার 10 নম্বর, 50 থেকে 60% মধ্যে থাকছে 8 নম্বর এবং 50-এর কম নম্বর থাকলে পাবে 6 নম্বর। টেট ওয়েটেজ আমরা আগেই বললাম, টেট ওয়েটেজ কত থাকছে? 40 নম্বর। লিখিত পরীক্ষা ওএমআর ভিত্তিক হবে, যেখানে 25 নম্বর থাকছে। মৌখিক ইন্টারভিউ 15 নম্বর, লেকচার ডেমনস্ট্রেশন 5 নম্বর। এখানে একটা বিষয় উল্লেখ করা রয়েছে যে ইন্টারভিউতে থাকাটা বাধ্যতামূলক করা হয়েছে। পূর্ববর্তী শিক্ষকতার অভিজ্ঞতা 5 নম্বর থাকবে, অর্থাৎ সরকার বা সরকার পোষিত বিদ্যালয়ের প্রতি 1 বছরের জন্য 1 নম্বর করে থাকছে। ওটা আমি ভুল লিখছিলাম, প্রতি 1 বছরের জন্য 1 নম্বর করে থাকছে। আর ওখানে থাকছে টোটাল সর্বমোট কিন্তু 5 নম্বর, মানে ম্যাক্সিমাম। আর প্রত্যেক 1 বছর যাদের টিচিং এক্সপিরিয়েন্স তারা 1 নম্বর পাবে। আর 9, 10 এবং 11, 12 প্রতি 1 বছরের অভিজ্ঞতার জন্য পাবে 2 নম্বর করে। ওকে। নেক্সট এরপর আসছে কি দেখো, যদি বলছে একাধিক প্রার্থীর, এই বিষয়গুলো কিন্তু জানাটা বাধ্যতামূলক, কারণ অনেকেই হয়তো কী কারণে আমাদের বাদ দেওয়া হচ্ছে সেটা কিন্তু একভাবেই উল্লেখ করে দিয়েছে। যদি একাধিক প্রার্থীর মোট নম্বর যদি একই থাকে তবে লিখিত পরীক্ষার নম্বর, এরপর একাডেমিক স্কোর এবং সবশেষে জন্ম তারিখের ভিত্তিতে মেধা তালিকা নির্ধারণ করা হবে। ধরো মনে করো তোমাদের ধরো নাম্বার কারো হয়তো 100-র মধ্যে 2 জনেই পেয়ে গেছে ধরো 70 করে। ওকে, 70। তো এই 70-এর মধ্যে এবার কীভাবে পেয়েছে? কেউ হয়তো লিখিত তো পেলো কত? 30, ঠিক আছে, লিখিত তো পেলো ধরো 40, লিখিত পরীক্ষা 40, একাডেমিক স্কোর সবে মিলে এদিকেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মনে করো 70 পেয়ে গেছে, 40, 30 এভাবে ডিভাইড করে 40 আর বাকিটা ধরো 30 ধরছি আমি, হলো। এবারে কারো যদি 70 আরেকজন পেয়েছে, সেও যদি পেয়েছে এদিকে 35 আর এদিকে হয়তো 35 পেলো, তো এখানে কি দেখাবে? যে লিখিত পরীক্ষা, জাস্ট ওয়েট একটু, লিখিত পরীক্ষা যদি আবার বলা রয়েছে যাদের মানে জন্ম তারিখ, এই জন্ম তারিখটা যদি যাদের মানে থাকবে আর কি বেশি, মানে জন্ম বয়সটা যাদের বেশি থাকবে তারা কিন্তু আগে সুযোগটা পাবে। এবার অপেক্ষমান তালিকার অন্তর্ভুক্ত হলে নিয়োগের অধিকার নিশ্চিত হয় না। তার মধ্যে কি রয়েছে? প্যানেল অপেক্ষমান তালিকার বৈধতা কি রয়েছে? প্যানেল অপেক্ষমান তালিকা প্রথম কাউন্সিলিংয়ের তারিখ থেকে 1 বছরের জন্য বৈধ থাকবে, এটা কিন্তু উল্লেখ করা রয়েছে। যেগুলো আগে নিয়োগ দুর্নীতিতে দেখা দিয়েছে যে প্যানেল এক্সপায়ার হওয়ার পরেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া হয়েছে বা নিয়োগ করা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকারের অনুমোদন ক্রমে এই বৈধতা অতিরিক্ত 6 মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে, অর্থাৎ 1 বছর পরেও যদি চায় তাহলে 6 মাস বাড়ানো যেতে পারে। এবারে কাউন্সিলিং এবং সুপারিশ কি বিষয়টা রয়েছে দেখো, এটা নম্বরগুলো।
সংশ্লিষ্ট আঞ্চলিক কমিশনগুলি কাউন্সেলিং পরিচালনা করবে, অর্থাৎ যেটা ডিপিএসসিগুলো রয়েছে। কাউন্সেলিংয়ের সময় প্রার্থীরা তাদের মেধা অনুযায়ী বিদ্যালয় পছন্দের সুযোগ পাবেন, যেটা প্রত্যেকবারই হয়ে থাকে আশা করছি। কাউন্সেলিংয়ে পছন্দের বিদ্যালয় গ্রহণ করতে অস্বীকার করলে বা কোনো বিদ্যালয় পছন্দ না করলে প্রার্থী পরবর্তীকালে আর কাউন্সেলিংয়ের কোনো সুযোগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ যে কাউন্সেলিংয়ের ডেট, সেই ডেটের মধ্যে যেতে হবে তোমাকে, এবং সেই সময় যদি তোমার কোনো বিদ্যালয় পছন্দ হয় তো ঠিক আছে, নতুবা তুমি আর পরবর্তী কোনো কাউন্সেলিংয়ে আর অংশগ্রহণ করতে পারবে না। আঞ্চলিক কমিশন শূন্যপদের বিপরীতে একজন প্রার্থীকে সুপারিশ করবে। ওকে, এবারে সুপারিশপত্র ইস্যুয়ার তারিখ থেকে 90 দিনের জন্য বৈধ থাকবে, যা বিশেষ ক্ষেত্রে 60 দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। অর্থাৎ এই দিনের মধ্যে তোমাকে তার মানে বিদ্যালয়ে জয়েন করতে হবে, অথবা 60 দিন আরও সময় পেতে পারো। এবারে নিয়োগপত্র, আঞ্চলিক কমিশনের সুপারিশের ভিত্তিতে বোর্ড নিয়োগপত্র ইস্যুটা করে থাকবে। ওকে, আচ্ছা, এবার দেখো তারপর কী রয়েছে। তারপর বলছে নিয়োগপত্র পাওয়ার পর প্রার্থীকে 30 থেকে 60 দিনের মধ্যে নির্দিষ্ট বিদ্যালয়ে যোগদান করতে হবে। যোগদানের সময় প্রধান শিক্ষক বা শিক্ষিকা বা টিচার ইনচার্জ কর্তৃক মূল কাগজপত্র যাচাই করা হবে। এবার সুপারিশ বাতিল বা প্রত্যাহার কীভাবে করা হবে, এটাও দেখো কীভাবে দেওয়া রয়েছে, মানে একদম পুরো পরিকল্পনা মাফিকভাবে এবার কিন্তু করা হয়েছে, যাতে কোনো দুর্নীতি না দেখা দেয়। তাও দেখা যাক, কারণ মানুষের বা যারা চাকরি প্রার্থী বা যারা এ ধরনের টিচিং রিলেটেড যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের কারো মনে কিন্তু এখনও পর্যন্ত বিশ্বাস জাগেনি সরকারের প্রতি, কারণ অনেক দুর্নীতি ধরা পড়েছে। তাই এই বিশ্বাসগুলো জাগানোর জন্যই হয়তো এতভাবে মানে গেজেটটাকে ভালোভাবে পরিকল্পনা মাফিক প্রকাশ করেছে। আগে কিন্তু এইভাবে দেওয়া ছিল না। তো দেখো সুপারিশ বাতিল বা প্রত্যাহার কীভাবে, যদি কোনো প্রার্থী মিথ্যা তথ্য প্রদান করেন বা জাল নথি জমা দেন, অথবা যদি কমিশন কর্তৃক কোনো ভুল হয়, তাহলে সুপারিশ বাতিল হয়ে যাবে এবং নিয়োগ বাতিল হবে বলে গণ্য করা হবে। পুরুষ প্রার্থীদের কোনো বালিকা বিদ্যালয়ে নিয়োগের জন্য সুপারিশ করা হবে না। এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট দিয়ে দেওয়া হয়েছে। এবারে কোনো পুরুষ প্রার্থীকে কোনো বালিকা বিদ্যালয়ে মানে প্রেফার করা হবে না। এবার ওএমআর সিট কীভাবে সংরক্ষণের বিষয়টা কি, দেখো লিখিত পরীক্ষার ওএমআর সিট প্যানেলের মেয়াদ শেষ হওয়ার 2 বছর পর নষ্ট করা হবে, অর্থাৎ 2 বছর পর্যন্ত থাকবে, তারপর কিন্তু নষ্ট করতে পারে সরকার কর্তৃক বা যে কোনো জায়গায়, বা তোমার যদি ওএমআরের যে স্ক্যান কপি যেটা দেওয়া হবে তোমাকে যেটা দেওয়া হবে। এবার ওএমআর সিটের স্ক্যান করা ছবি প্যানেলে মেয়াদ শেষ হওয়ার 10 বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে। আবেদনকারীদের প্রতি অনুরোধ করা হচ্ছে যে বিস্তারিত তথ্যের জন্য কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট এবং সম্পূর্ণ গেজেট অনুসরণ করুন। অর্থাৎ তোমাদের আমি বিষয়টা বাংলাতে এই জন্যই দিলাম, যাতে করে তোমাদের বিষয়টা বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এই ছিল তোমাদের WBSSC আপার প্রাইমারি 9, 10, 11, 12 যে গেজেট নতুন প্রকাশ করেছে, তার সম্পূর্ণ বাংলাতে আমি ব্যাখ্যা করলাম। আশা করছি সকলেই বিষয়টা বুঝতে পারলে। যদি কারো অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেবো, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সম্পূর্ণ বিষয়গুলো তোমরা জেনে নেবে। কারণ এগুলো জানার জন্য পিডিএফটা তোমার পড়া অবশ্যই, কারণ ভিডিওর মধ্য দিয়ে সমস্ত কিছু আশা করছি অনেক সময় বুঝতে পারা যায় না। তাই বিষয়গুলো বোঝার জন্য অবশ্যই নোটিফিকেশানটা দেখো, অফিসিয়াল নোটিফিকেশানটা। সাথে সাথে আমি যে বাংলাটা ব্যাখ্যা করেছি, যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই জানাবে। আশা করছি সমস্ত কিছু ঠিকভাবে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, তো অবশ্যই ওটা দেখে নেবে। এবং কোনো বিষয়ে যদি কোনো খামতি থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ভিডিওর। আর ডেসক্রিপশান বক্সে আপার প্রাইমারি টেটের ক্লাস চলছে, সেগুলো ক্লাসগুলো দেখবে, আমি প্লেলিস্ট দিয়ে দিয়েছি। আর এসএসসির জন্য আমি ক্লাস এক এক করে নিয়ে আসবো তোমাদের সামনে। তো যারা চ্যানেলের পাশে আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন করো, এবং ভিডিওটি যতটা পারবে বন্ধুদের সাথে শেয়ার করো। আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু কেউ যুক্ত হতে ভুলো না। ওকে, তো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং প্রিপারেশন জোর কদমে চালাও। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সাথে কমিউনিকেশন করো বা কমেন্ট করো যে কী কী অসুবিধা হচ্ছে বা কীভাবে প্রিপারেশন নেবে, সেটাও আমি তোমাদের শেয়ার করব পরে। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।